এ তো হাওয়া ঢুকেছে, যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। যেখানে বাংলাদেশে অসুরের দাঁড়ি রেখেছিল বলে একাধিক পুজো কমিটির লোকেদেরকে জেলে পাঠানো হয়েছে, 320টা এফআইআর হয়েছে, 400-র মতো জায়গায় ওখানকার পুলিশ গিয়ে অসুরের দাঁড়ি ছিঁড়েছে। ঠিক একই হাওয়া এখানে লাগছে। তাই গত দুর্গাপূজার ফরাক্কার মহেশপুরে নির্ঘণ্ট টাঙানো হয়েছিল যে এই সময় আজান হবে, এই সময় ঘণ্টার ধ্বনি হবে না, মন্ত্রোচ্চারণ হবে না, কাঁসর বাজবে না, ঘণ্টা বাজবে না, শঙ্খবাদন হবে না। নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়ে গেছে, পশ্চিমবাংলায় মহা জঙ্গল রাজ জনগণকে খতম করতে হবে। অতএব গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষ যদি এগিয়ে আসেন, শুধু একটা কথাই বলবো, হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না, বাড়ি থেকে বেরিয়ে আসবেন, ভোটটা দেবেন। মহারাষ্ট্রে 5% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। দিল্লিতে 10% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। এখন থেকে এপ্রিল মাস লিখে রাখুন, যত বিদেশে পড়াশোনার জন্য আছেন, কর্মসূত্রে আছেন, এখানকার ভোটার ফিরে আসুন। যত অন্য রাজ্যে আছেন ফিরে আসুন, একটু অর্থ খরচ হোক, কিন্তু বাংলাটা বাঁচুক, দেশটা শক্তিশালী হোক। দেশ শক্তিশালী না হলে ইউক্রেনের যেমন এক রাত্রে 70 লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে, আগামী দিনে পাহেলগাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোট কেন্দ্রে না যান, ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে। গ্রেটার বাংলাদেশ হবে, জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে।